এরকম নেত্রী আর হবে না, হবে না। আমাদের হৃদয়ে উনি বেঁচে থাকবে, আমাদের মজকে উনি বেঁচে থাকবে, আমাদের আত্মায় উনি বেঁচে থাকবে। এক কাপড়ে নেমে দিছে, কিন্তু আল্লাহ তো তাকে এক কাপড়ে নিছে দেশ থেকে। তাও সে হিন্দু একটা দেশে গেছে, সে ওইখান থেকে ও জুতার বাড়ি দিয়ে ও শায়িত হবে, ওর মৃত্যু হবে, আরো করুণ মৃত্যু হবে। আমার মা ভালোবাসা নিয়ে পৃথিবী থেকে যাবে, তার কত ভালোবাসা, আমার মায়ের মতো মা নাই। এরকম নেত্রী আর হবে না, হবে না। আমাদের হৃদয়ে উনি বেঁচে থাকবে, আমাদের মজকে উনি বেঁচে থাকবে, আমাদের আত্মায় উনি বেঁচে থাকবে, আমাদের স্বপ্নে উনি বেঁচে থাকবে ইনশাল্লাহ। আমাদের মা, কে বলছে আমাদের মা মরে গেছে? আমাদের মা বেঁচে আছে, আমাদের মা বেঁচে থাকবে ইনশাল্লাহ। আমাদের মা বেঁচে থাকবে, আমাদের মা বেঁচে থাকবে, আমাদের সবার মাঝে আমাদের মা বেঁচে থাকবে, বেঁচে থাকবে। আমাদের মা বেঁচে থাকবে, আমাদের মা বেঁচে থাকবে, আমাদের মা বেঁচে থাকবে, আমাদের মা আছে। কে বলেছে আমাদের মা মরে গেছে? আমাদের মা মরে নাই, আমাদের মা তো বেঁচে আছে, আমাদের মা বেঁচে আছে, আমাদের স্বপ্নে বেঁচে আছে, আমাদের কল্পনায় বেঁচে আছে, আমাদের সাথে আছে। এই আমাদের মা মরছে বলো? আমাদের মা বেঁচে আছে, আমাদের মা বেঁচে আছে, আমাদের মা বেঁচে আছে। আমি বলি, আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি ছিলেন আপসীর নেত্রী। আমাদের মাতা বলেছিলেন যে এই বাংলাদেশের জনগণকে রেখে আমি চিকিৎসার জন্য কোথাও যাব না। আজকে সেই কথা সত্য হয়েছে। আমাদের মাতা বাংলাদেশে মৃত্যুবরণ করেছে। আপসীর নেত্রী, আপসীর নেত্রী হিসাবে তিনি আমাদের মাঝে আছে এবং থাকবে। তিনি আমাদের হৃদয়ে থাকবে। তিনি মারা গেছেন এ কথা আমরা বলবো না, তিনি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন ইনশাআল্লাহ। সুস্থ একবার আল্লাহ সুস্থ করে দিয়েছে। তারেক যে দেশে আসবে বীরের বেশে আল্লাহ নিয়ে আসছে। উনি বলেছিল ওনার কথা না যেন বাণী, দেখেন আপনি প্রত্যেকটা কথা না যেন বাণী বলেছিল যে তারেক জিয়াকে দেশে আসতে কেউ আটকাতে পারবে না এবং কোটি কোটি মানুষ যাবে ওকে সম্বর্ধনা দেওয়ার জন্য। দেখেন এটা হয়েছে, কিন্তু এতটুকুই হয়নি যে উনি দেখবে যে উনি ইলেকশনের পরে একটা যেই দেশের হালটা ধরে, অথবা ওনার ছেলে, মানুষের আদরে থাকে সন্তান, একটাই তো সন্তান, যদি সন্তানের হাতেও দেশটাকে তুলে দিয়ে যেতে পারতো তাহলে মনে হয় আমাদের মতো তৃণমূল কর্মীরা আর কি আমরা শান্তি পেতাম। যে আর কি বলবো, ধন্যবাদ। আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য এবং আমাদের জন্য, যাতে আমরা একতাবদ্ধ হয়ে দেশের জন্য, জনগণের জন্য কাজ করতে পারি। আল্লাহ ওনাকে বেহেশতের শ্রেষ্ঠ স্থানে স্থান হোক। বাংলার জনগণের কাতার আর ফাঁসি দেওয়া হবে ওর জন্য। তাই একমাত্র দায়ী আমার ম্যাডামকে। উই যত মেডিসিন খাওয়া আপনারা দেখেছেন যেদিন সে যেখানে গেছে, ভাই আমি বলতে পারবো না, আবার বলার ভাষা না ভাই, আমি কিছুই বলতে পারতেছি না। আমরা যে কি হারাইলাম বলার মতো না। রাজনীতির মতন একটা লোক, 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্র, তার কাছে আমরা সুশিক্ষা পেয়েছিলাম। সে যেইভাবে আমাদের চালাইতো, কর্মীদের সন্তানের মতো ভালোবাসতো। আজকে আমরা কি হারাইলাম? আজকে আমাদের মন এরকম, আজকে আমাদের চেয়ারম্যান মহোদয়ের মন জানি কতটুকু খারাপ, উপর আল্লাহ জানে। আল্লাহ যেন তার সহ্য করার যেন তার তৌফিক দেয়, এটাই আমি চাই।